পৃথিবীতে যে একটা অবস্থা চলতে আছে, আমার মনে হয় না কোনো দেশের ক্ষমতাসীন দল বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেউ নিরাপদ আছে। আমার মনে হয় না। এই যে ৩-৪ বছর ধরে যা ঘটনা ঘটতে আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, এখন আবার হইতাছে যে ইন্ডিয়া। আমার মনে হয় না কেউ, যতই ক্ষমতাশীল লোক হোক, কেউ নিরাপদে আছে। কেউই নিরাপদ নাই। কেননা এখনকার মানুষ আর ওই ব্যাকডেট মানুষ না, এখন সব আপডেট। সবার হাতে হাতে মোবাইল ফোন, সবার হাতে হাতে একটা করে টেলিভিশন। ঠিক আছে? এখন ওই মানুষের ৬ দিয়া ৯ বুঝাইলে কাম হইতো না। এখনকার পোলাপাইন সব বুঝে। ওই জন্য আমরা যে সময় আরো ৫-১০ বছর আগে আমাদের খালি স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই মোবাইল কে এনেছে এগুলা শুনাইছে। আমাদের দেশে মোবাইল বাইরানের ১০ বছর আগে স্মার্টফোনে বিদায় বেরিয়েছে। এরা কোনোদিন একদিন শুনতাম না জানি এগুলা বলছে। তো এই নয়ছয় বুঝায় এখনকার পোলাপাইনের কি মানান যাইতো না। এখন পোলাপাইন সব বুঝে। তাই সবসময় রাজনীতিটা করা উচিত জনগণের স্বার্থে। জনগণ কি চায়, রাষ্ট্র কি চায় সরকারের কাছে, এগুলা চিন্তা করা উচিত। ঠিক আছে? একজন মানুষ যদি জনগণের পক্ষে থাকে, রাষ্ট্রের পক্ষে থাকে, যত যাই হোক, যত মানুষই এর ক্ষতি করতে পারতো না যদি জনগণ সাথে থাকে। তাই সবাই জনগণের স্বার্থে রাজনীতি করেন। আর একটা কথা হইলো কি, ইন্ডিয়ার ছাত্রদের পক্ষে আছি। আর যারা ইন্ডিয়ার ভিতরে ভিন্ন ভিন্ন প্রদেশ যারা রাষ্ট্র বানাইতে চান, সুযোগ কিন্তু একটা যাইতে আছে। ঠিক আছে? এই একটা সুযোগ যাইতে আছে, তোমাগো রাষ্ট্র তোমরা বুঝে নাও। এই কলকাতা মলকাতা সারা বছর ইন্ডিয়ার গোলামি করো না। হ্যাঁ, তোমরা এই সুযোগ যাইতে আছে, তোমাগো রাষ্ট্র তোমরা গুছাই এলো। বাই বাই।